জামার নিচের এই নকশাটা কিন্তু আমি হাত দিয়ে তৈরি করেছি। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে ভিডিওটি অবশ্যই দেখুন এবং আপনারাও বাসায় চেষ্টা করুন। প্রথমে আমি একটা মোটা কাগজ নিয়েছি, এখানে নিয়েছি 3.5 ইঞ্চি এই সাইডে এবং লম্বার দিকে নিয়েছি 6.5 ইঞ্চি। এটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। আমি এখানে আগে থেকে নকশা করে নিয়েছি। আপনারা এই নকশাটা চাইলে ছাপ দিয়ে সুন্দর করে এঁকে তারপর কাগজে বসিয়ে নিতে পারেন। আমি এটা আমার ইচ্ছা মতো দিয়েছি, তাই এভাবে করে নকশাটা দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই নকশাটাকে সুন্দর করে কেটে নিয়ে এবার একটা বক্রম নেব। এই বক্রমটার এক সাইডে আঠা লাগানো এবং অন্য সাইডে একদম প্লেন। তো প্লেন দিকে আমি সাইন পেন দিয়ে এরকম করে একটা পর একটা এভাবে করে সুন্দর করে একটার সাথে একটা মিল রেখে লম্বা যতটুকু পরিমাণ লাগে ঠিক আপনারা ততটুকু পরিমাণ লম্বা আকারে লেস তৈরি করে এভাবে ছাপে ছাপে লেস তৈরি করে নেবেন। এরপর আঠা যেদিকে আছে ওই দিকে এবং কাপড়ের উল্টো দিকে এরকম করে আয়রন দিয়ে বসিয়ে নেব। এই যে এরকম করে আয়রন দিয়ে চাপ দিলে বসে যাবে এবং ঠিক ভালো দিক সাইডেরটা এবং উল্টা দিক সাইডেরটা এভাবে বসিয়ে এভাবে ফাঁকা জায়গাগুলো সেলাই করে নেব। আমি হাত দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে এরকম হাত দিয়ে সেলাই করে নিলে সবচেয়ে ভালো হয়। আর আপনারা যদি মেশিন দিয়ে সেলাই করতে চান সেক্ষেত্রে আরও অনেক ভালো হবে। এবার পেন্সিলের সাহায্যে এগুলোকে উল্টিয়ে নেব। পেন্সিলের উল্টো দিক দিয়ে উল্টিয়ে নিয়ে সুন্দর করে বসিয়ে নিয়ে এরপর আয়রন দিয়ে একদম সমান সমান করে এই যে দেখুন কতটা মসৃণ হয়েছে, সমান করে উল্টিয়ে নিয়েছি। এবার জামার নিচে আমি এই লেসটাকে বসাবো। জামার নিচে এরকম করে 2 ভাঁজ করে লেজের 2 কোণারটা সাদা অংশটুকু ভিতরে দিয়ে বাহিরের অংশটুকু এভাবে জামার নিচে অথবা জামার হাতায় এভাবে করে লাগিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দর করে হয়ে গেছে এবং তার উপর দিয়ে আমি এই লেসটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেস নাও লাগাতে পারেন। আমি এই নিচের দিকে আগে লেসটা লাগিয়ে নিয়েছি, এরপর এরকম করে সাইডে লেস লাগিয়ে নিয়েছি। তারপর দেখবেন জামাটা খুবই সুন্দর হয়েছে, পরলে আরও ভালো লাগবে। এই যে দেখুন আমার জামাটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার ঈদে এরকম করে চাইলে আপনারা ড্রেস তৈরি করতে পারবেন।